তো বস, আজকের এই ভিডিওতে আমরা আপকামিং অনেকগুলো কাজের টিজার ট্রেলার গান নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকে কিছুক্ষণ আগেই বটওয়ারা 1947 আমির খান সানি দেওয়ালের কোলাবোরেশন রাজকুমার সান্তোষীর পরিচালনায় নির্মিত এই ছবিটার একটা টিজার ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই টিজারটা? তো এই টিজারের মনোলগ থেকে সিকোয়েন্সে বোঝানোই হচ্ছে যে একদম পার্টিশনের সময় যেখানে ইংরেজদের বিরুদ্ধে ভারতীয়রা লড়েছিল, কিন্তু দেশ কিভাবে ভাগ হয়েছিল, এবার সেই সময় মানুষরা যেরকমভাবে সাফার করছিল, ধর্ম নিয়ে ভেদাভেদ চলছিল, একজন কিভাবে রুখে দাঁড়িয়েছিল সেই গল্পই বলছে হচ্ছে এই টিজারটা। এবার সেখানে যেরকম শুরুর দিকে পরিস্থিতি, যেরকম ধরনের সংলাপ, যেরকম ধরনের দাঙ্গা, সেগুলো দেখানো হয়েছে। আমরা দেখো এরকম জিনিসপত্র দেখেছি রিসেন্ট টাইমসে। আমরা মে বাপাস আউঙ্গা ছবিতে দেখলাম, এবং আমি বলবো মে বাপাস আউঙ্গাতে সেটাকে অনেক ব্রুটালি, অনেক বড় স্কেলে দেখিয়েছিল। এখানে যেরকমভাবে দেখাচ্ছে সেটা খারাপ না, তবে সেটা আমরা বহুবার দেখেছি। টিজারটা মজা তখন লাগে যখন স্মোকের মধ্যে থেকে সানি দেওয়ালের ক্যারেক্টারটা আসে, এবং যখন অভিমন্যুর ক্যারেক্টারটা বলছে পাঙ্গা লেনা হ্যায়, তখন যখন বলছে ইরাদা তো নেই হ্যাঁ पर एतराज भी नहीं है। তো সানি দেওয়াল ডায়ালগ যেরকম ভাবে থ্রো করতে পারে, যেরকম তার এক্সপ্রেশন, যেরকম তাকে দেখতে লাগছে, তার জন্য আমি ছবিটা দেখতে চাই। যেরকম যা ব্যাকগ্রাউন্ড স্কোর, যেরকম ছবির কাস্টিং, সানি দেওয়াল হোক, প্রীতি জিন্টা হোক, শাবানা আজমি হোক, আলি ফেজাল হোক, তো এদের জন্য আমি এক্সাইটেড। অভিমন্যু হোক। এবার যেহেতু ছবির ডিরেক্টর রাজকুমার সান্তোষী, প্রোডাকশন হাউস আমির খানের, তো আশা করছি কাজটা ভালো হবে। টিজারটা এখনই যে ভীষণ ইমপ্রেশন ছাড়তে পেরেছে এমনটা নয়, ঠিকঠাক টিজার। তবে এর যেরকম মেকিং, যেরকম ধরনের সেট ডিজাইন, যেরকম ভাবে দাঙ্গা দেখানো হচ্ছে, যেন একটু ছোট পরিসরে রয়েছে ব্যাপারটা। দেখুন, আমরা একটা বিষয় তো লক্ষ্য করেছি, রাজকুমার সান্তোষীর যারা কন্টেম্পোরারি, যেমন ধরো ডেভিড ধওয়ান বা আরেকটু আগের সুভাষ ঘাই, তাদের কাজে না পরবর্তী সময় একটা বয়সের ছাপ বোঝা গেছে, এবং বোঝা গেছে যে না, আগের মতো জিনিসপত্র আর তৈরি হচ্ছে না। এবার প্রত্যেকে এক একটা জোনের। রাজকুমার সান্তোষী সব থেকে বেশি ভার্সাটাইল। সে একটা আউট অ্যান্ড আউট কমেডি ছবি বানিয়েছে, সে আবার একটা পিরিয়ড ছবিও বানিয়েছে, একটা ট্রু ইভেন্টও বানিয়েছে, আবার সে একটা ফিকশনাল খাকিও বানিয়েছে। তো এই লোকটা টেরিফিক একজন ডিরেক্টর। এবার দেখার এই ছবিটার মধ্যে কি তার পুরোনো ধাঁচটা থাকে। আপাতত এই টিজারটা আমার জন্য ঠিকঠাক, তবে সানি পাজির জন্য আমি ছবিটা দেখতে চাই। এবার আমরা কথা বলবো হচ্ছে বন্ধু 2.0 ফ্রম ককটেল 2, যেটা গতকাল রাতে ড্রপ করা হয়েছে। এবার যখনই এরকম ধরনের কোনো গান, যে গানগুলো আমাদের খুব পছন্দের একটা টাইমের, সেই গানগুলোর রিমেক করা হয়, আমি কোথাও একটা গিয়ে অখুশি থাকি। তার কারণ ম্যাক্সিমাম সময় সেই গানগুলোর পিন্ডি চটকানো হয়। এবার ককটেল 2 এর অ্যালবাম এমনি খুব ভালো, প্রত্যেকটা গান, অরিজিনাল গানগুলো খুব ভালো। এবার বন্ধু গানটার এই যে নতুন ভার্সনটা এসছে, এটাও কিন্তু ভালো হয়েছে। মানে এটা কিন্তু গানের যে অরিজিনাল যে সোলটা, সেটাকে কোনোভাবে নষ্ট করেনি। এখানে তারা দেখিয়ে দিয়েছে, একদম পুরো রিয়ালিটিতে তারা খেলেছে, যে তারা যদি এই গানটা রিমেক করে তাহলে অডিয়েন্স প্রথম থেকেই ট্রোল করবে। এবং সেখানে কাস্টরা নিজেদের মধ্যে এটা নিয়ে কথা বলছে, যেখানে শাহিদের ক্যারেক্টারটা বলছে না, আমরা এটা করবো না, এটা করলে আমরা ট্রোলিং ফেস করবো। এবার এই যে গানটা একটা ফেক ওয়ার্ল্ডে গানটার পিকচারাইজেশন হচ্ছে, বিটিএস এর মতো ক্যাপচার করা হয়েছে, সেখানে কিভাবে সেটা শুট হচ্ছে, এদের কোরিওগ্রাফি কি হচ্ছে, একে অপরের সাথে ইকুয়েশন কি, ব্যাক স্টেজে কি চলছে, পুরো এই জিনিসটাই রাখা হয়েছে। আর কৃতি হোক, রশ্মিকা হোক, তারা পারফর্ম ভালো করেছে। আর শাহিদের মতো পারফর্মার কোথায় পাবে ডান্স। এবং গানটাকে কোনোভাবে অডিওতে যেহেতু কাটাছেড়া সেরকম করা হয়নি, গানটার যে সোলটা সেটা কিন্তু একই রকম রয়েছে। গানটা শুনতে ভালো লাগছে। আর তিনজনের যেরকম ধরনের মজার মুহূর্ত, সেটা রিফ্রেশিং, সেটাও ভালো লাগছে। তো বন্ধু 2.0 এই গানটা কিন্তু অলরেডি হিট আছে। এবার আমরা কথা বলবো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার নিয়ে, যেটা গতকাল রাতে ড্রপ করা হয়েছে, তার আগে লিক হয়েছে, আজকে কিছুক্ষণ আগে হিন্দি ডাবিংয়ের সাথে ট্রেলারটাও ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? একদিকে পিটার পার্কার, তার কাছের মানুষ এমজে, এরা তার এক্সিস্টেন্স ভুলে যাওয়ার জন্য জর্জরিত হয়ে রয়েছে। অপরদিকে তার মধ্যে একটা চেঞ্জেস আসছে। এবার এই যে মিউটেন্ট হওয়ার ফলে সে নিজেকে নতুনভাবে চিনছে, সেটা কি তাকে আরো বেশি শক্তিবান বানাচ্ছে? অপরদিকে একটা পোর্শন রয়েছে, যখন স্করপিয়ন তার উপর অ্যাটাক করছে, সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, এবং যখন সে অ্যাটাক করছে তখন অবস্থা কি হচ্ছে, এবং এই যে চেঞ্জেস হওয়ার ফলে সে কি কি নতুন ফেস করছে। দুটো মানে টিজার ট্রেলার দুটো প্রোমো এসেছে, এখনো কিন্তু অ্যান্টাগনিস্টকে তারা পুরোপুরি কিভাবে করে রাখেনি। উল্টো দিকে সে হেল্পের জন্য যাচ্ছে হাল্কের কাছে, পরবর্তীতে হাল্কের সাথেও তার একটা বড় ফাইট সিকোয়েন্স আমরা দেখতে পেতে চলেছি। এবং যে জাপানিজদের সাথে যে ফাইট সিকোয়েন্সটা রয়েছে সেটা দেখতে মজা লাগছে। একদিকে যেমন ইমোশনাল একটা রোলার কোস্টার রয়েছে, অপরদিকে তার এই যে নতুন চেঞ্জ হওয়াটা, সেটার মধ্যেও মজা রয়েছে। ইমোশনালি ড্র্যাগ ডাউন হওয়ার যেমন একটা বড় পোর্শন রয়েছে, আবার পরবর্তীতেই মোমেন্টসগুলো রিক্রিয়েট হচ্ছে, যখন
এমজের সাথে, সে যাচ্ছে ফ্লাই করছে, আবার এমজে ওকে নিয়ে চিন্তা করছে যখন সে পানিশারকে বলছে তুমি ওকে একা কি করে ছাড়লে, বা এই যে দুজনের মধ্যে আবার কেমিস্ট্রি, আবার বন্ডিংটা তৈরি হচ্ছে। আর ঠিক একইভাবে হচ্ছে এই মিউটেন্ট হওয়ার ফলে নিজের মধ্যে যে চেঞ্জেসটাও ফিল করছে, কতটা পাওয়ারফুল হচ্ছে, এবং এই যে নতুন ভার্সনটা সেটার মধ্যে কি কি পাগলপন্থী থাকবে বা সেটার জন্য কিভাবে ভুগবে, সেটার জন্য অ্যাকশন সিন দেখতে কিরকম মজা লাগবে সেটাও দেখার। তবে আপাতত এই ট্রেলারটাও সলিড হয়েছে, ভালো লাগে দেখার। এই ছবিটা যখন বক্স অফিসে আসে নাম্বারস কিরকম আনে, ছবিটা হয় আলটিমেটলি কিরকম। তো এই ছিল আমার ওপিনিয়ন আপকামিং এই 3টে কাজের টিজার, ট্রেলার, গান নিয়ে। তোমরা যারা শুনেছো দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।